সূরা ফাতিহা পড়ে লেবুর পাতায় ফু দিলে কি হয়, আপনি বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই এই আমলটি আপনি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন এবং কয়টি লেবুর পাতা আপনি নেবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। এবং লেবুর পাতায় সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সেই লেবু পাতাটি আপনি কেমন করে ব্যবহার করবেন অনেক সহজে আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি নামাজের পর করবেন, আপনি যে কোনো নামাজের পরে করতে পারেন। তো আপনি এই আমলটি করার পূর্বে একেবারে ফ্রেশ কয়েকটি লেবু পাতা আপনার কাছে এনে রাখবেন। তারপরে আপনি নামাজের মুসল্লায় বসে নামাজের স্থানে বসে আপনি আপনার গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন আপনার দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করা হবে, তারপরে আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এভাবে আপনি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপরে এভাবে সূরা ফাতিহা শেষ হলে আপনার কাছে যে লেবুর পাতা থাকবে সেই লেবুর পাতার মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন। তারপরে আপনি আবারও আমার দেখার নিয়ম অনুযায়ী পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এভাবে সূরা ফাতিহা শেষ হলে আবারও একটি ফু, তারপরে আবারও আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। তারপরে লেবুর পাতার মধ্যে আবার একটি ফু। তারপরে যখন এভাবে সূরা ফাতিহা 3 বার পাঠ করে 3টি ফু দিবেন, তারপরে সর্বশেষ আপনি দুরূদ ইব্রাহিম 2 বার পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 2 বার দুরূদ শরীফ পাঠ করে লেবুর পাতার মধ্যে আপনি 2টি ফু দিয়ে দিবেন। এই লেবুর পাতাগুলো আপনি কি করবেন এবং ফু দিলে কি হয়, তো আপনি এই লেবুর পাতাগুলো কি করবেন আমি শুরুতেই বলে দিচ্ছি। এই লেবুর পাতাগুলো আপনার কাছে রাখবেন, তারপরে আপনি যে চা খান সেই চায়ের কাপের 3 কাপ পানি আপনি একটি পাতিলের মধ্যে নেবেন। যে পাতিলটা আগুনের মধ্যে দেওয়া যায়, ভালো পরিষ্কার ফ্রেশ একটি পাতিল আগুনের মধ্যে দিবেন, চুলায় দিবেন, তারপরে আপনি আগুন ধরিয়ে দিবেন। তারপরে এই লেবুর পাতা সেই পানির মধ্যে দিবেন, আপনি জাল দিতে থাকবেন
যখন সেই পানিটা 2 কাপে পরিণত হবে তখন আপনি পানিটা নামিয়ে নেবেন। তারপরে আপনি এই পানিটা আপনার কাছে সংগ্রহ করে রাখবেন। তো এই পানিটা আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি অল্প 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 করে ফু দেওয়া পানিটি আপনি এভাবে আস্তে আস্তে অনেক দিন আপনি খেতে থাকবেন। আপনার যদি ঘুরানো রোগ থাকে, আপনার মনে করেন মাঝে মধ্যে আপনার মাথা ঘুরাতে থাকে, মাথা যন্ত্রণা করতে থাকে, কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনি এই পানি নিয়ত করে খান, অবশ্যই অবশ্যই আপনার সেই রোগ দূর হবে, আপনি সুস্থবান হয়ে যাবেন।